না এখানে নেই, তুমি নদী পানি লইছি ওই এখন দিয়ে এই গপ্পাত। হ্যাঁ 12 বছরের বলে খালি 13 বছরের বিয়া। কীর্তন ভিডিও করতে পারি নাই। তারা একলা ওই ভিতরে বই খাইতেছে। মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর জয় হরি খাইলি রক্ত উপর পানি দিয়ে এবারে এই গপ্পাত। আরে মাইয়া কোথায় কম বেশি বলা কোথায় নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো কালকে গিয়েছিলাম আমাদের দল নিয়ে মঠবাড়িয়া শ্রী শ্রী পরীক্ষিত চাঁদ সেবাশ্রমে। সেখানে ৭৪তম বারণী উৎসব উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসছেন এবং অনেক সনাতনী ভাইরা আসছেন এবং বহু দূর দূরান্ত থেকে শ্রী পরীক্ষিত সাধু ঠাকুরের ভক্তবৃন্দরা আসছেন এবং বহু দূর দূর থেকে অনেক বড় বড় দল আসছিল। তো সেখানে আমাদের দল নিয়ে গেছিলাম, আমরাও কীর্তন করছিলাম। তো আমাদের কীর্তন ভিডিও করতে পারি নাই, তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সেখানে অনেক বড় বড় সাধু ঠাকুররা উপস্থিত ছিল। মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর এবং মহামতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর, আরো অন্যান্য সাধু মহাজনরা ছিল এবং সেখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। তো আমরা প্রথম দিন গেছিলাম, তো দ্বিতীয় দিন সেখানে অনুষ্ঠান ছিল এবং ধর্মীয় যাত্রাপালা ছিল। তো তার পরের দিন অনুষ্ঠান থাকবে, সেখানে অনেক মানুষ আসে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক রাত হয়ে গেছিল, তারপরে প্রচুর পরিমাণ শীত। তো তার ভিতরে আমরা মেলার ভিতরে এসে তো আমরা সবাই মিলে চা খেতেছিলাম। তো আমরা সবাই একসাথে চা খেতে বসছি। চা কেমন লাগে? এই যে রাত এখন বাজে 2টা 29। এই যে জয় হরিবল। জয় হরিবল। কেমন এই শীতে চা কেমন লাগতেছে? পুরো কার পাটা ভালোবাসা তোমাদের। এই যে এই খাইলেই রক্ত ওই রস পরে ওই 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 দর্শক বিশ্বাস করবেন। এই দেন একবারে এক নদী পানি লইছি ওই এখন দিয়ে এই গপ্পাত। হ্যাঁ খাইলি রক্ত খাইলি অরিজিনাল হ্যাঁ একটু অরিজিনাল টক খাইলে কি খাইলি রক্ত 12 বছরের বলে খালি 13 বছরের বিয়া। এই যে দেখেন এই মারিতে দিতে আছি এক পুকুর পানি দেবো, এক পুকুর পানি দিয়ে এবারে এই গপ্পাত করে তুই এক খাবি, কোনো স্বাদই নেই। আজকে একটা মাগনা খাওয়াইছে, মাগনা খাওয়াইয়ে পানি মার জানা এটি খাওয়া লাগে কে তাদের তুই একলাই খা, তোরা খাবি না? কাল তো বাসা এক বছর বাসছি বেড়ে খালি মুই খামু না না নে গপ্পাত এই তো এবার নে আয় এমন সরি মনু মই দে তার যাও খরচ করে যাও। হ্যাঁ দেশে লুসু সামনে দাও তোমাকে রয়েছে একটু বলা ও ও দেখাইবে না কেউ রে। এই ও ঠিক আছে লেডিস গো একবার প্রিয় খাবার নাকি? এই বাইরে দেখা তো আজকাল বেশি কাগজের বেশি বলা কথারে না মাইকুদের বেশি। আরে মাইয়া কোথায় কম বেশি বলা কোথায় আর কয় কি কথা লজিক। খাইয়ে পানি খান। হ্যাঁ খাইয়ে পানি খায় না, খাইলে না খাইয়ে খাইয়েন না, খাইলে ঘুমায় না, বুঝ যায় খাইলে ঘুমায় না। এদিকে দে মেলায় আইছি, এখন কি কি কিনবো একটু আপনাদের দেখাই। লন লেটস গো লুক এট শান্ত ওর পিছন লুক দিস কিনবো একটা পুতুল বুঝছেন গাইস, কারণ সামনের একটা ছোট বুইন আছে এই জন্য এই যে দেখেন এই ভাই আমাদের একটা পুতুল দেখুন তো। এই যে আপনারা দেখেন ওই যে পিছনে বিগ সাইজ দেখান, সিনিয়র পারসন ওই যে বড় লালটা দেখান। এই যে দেখেন আমরা পুতুল কিনতে আসছি। এই যে এই দেখেন তো কেমন মানাইছে, ঠিক আছে কিউটি চমলাক্কো এটা সুমা দেওয়া লাগে। এখন ভাই
কয় টাকা রাখা যাবে? দাম হইলে 450, আপনি যদি নেন 400 টাকা দাম। এই মাত্র ভিডিও করে ওই জায়গায় একটা চাইছে, মিথ্যা তো কম না, চাইছে যে আপনার 350 টাকা। আচ্ছা চাইতে পারে যার দিব কিনে দাম এখন এই যে ভাইয়ার আরেকটা দেখাইলো, এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে পুতুলগুলা। এই যে যেটা থেকে দেখবেন প্লিজ কমেন্টে বলবেন এটা। তো ভাই নেওয়ার মতন একটা দাম কত, কয় টাকা পড়বে? কম ঠম নাই, কোনো কম নাই? 20 টাকা কম। 20 টাকা কম দাম। চাইছে যাক আমরা যদি আপনি দেন 200 টাকা, যাক ভাইয়ের কাছে আমরা পারলাম না, যেহেতু আমাদের ব্যর্থতার কারণে। তো আপনারা দেখতে থাকুন। না এখানে নেই, তুমি চলো সামনের দিকে, ওই ওই এই দোকানটাই লো, পুতুলের দাম বেশি চাইতে আছে, বুঝলেন? চলো এটা 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 এ না, এটা না, ওই সামনেরটা। পুতুল কিন্তু কিনতে হবে। ওহো, এ ওদিকে যাও, কই ওই ভাই ডাইন পেশে যা, ডাইন পেশে। আরে দূরও, আছে ক্যামেরা, ওদিক কম নেই। ওই জায়গাটা এই বেটারটা দিয়ে কিনতে জানেন দাম। এ বেটা কোন বেটার দাই দিয়া প্রথম যান দেখছালাম, হ্যাঁ দি ওই পিছনে, হ্যাঁ দি ওই উইলাই নুই। তো আমরা এখন মানে খুব বেশি দাম চাইতেছে, আমরা এখন চেষ্টা করি। বলক বলাই এই যে দেখেন মানে আমাকে লগে ইয়া তারা একলা ওই ভিতরে বই খাইতেছে। এই যে একটু খাবার পরিবেশন করো, এই যে দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে বই তারা খাইতে আছে, ঠিক আছে? তো আমরা এখন চলি পুতুল কেনার এখানে। আমার এ বেটা খারাপ কল দিস ভাই, বলক বলক। কি কয়, এটা কি কয়? কেক? এই যে কাকিমারকে একটু দেখাও। কেক মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই জন্য খামনে, এমনিতে আমার ঠান্ডা লাগে। মাঠের ভিতর বইছি, সুন্দর লাগতেছে, কিনতে ভালো লাগছে। তো এখন আর একটা দোকানে আছি, তো এই দেখেন, তো ওই যে বিগ সাইজের পুতুল দেখতেছি। বড় ভাই একটা বিগ সাইজের একটা পুতুল দেখান। গোলাপি রংটা দেই তো, ওইটা বলে ওইটা যে গোলাপি কালারটা, এই যে দুটো সেম কালারই, সেম নেই, ওই যে একটু এই বেশি যে গাঢ়। দেখেন, এই খুব হলুদ সুন্দর হলুদ লাগে। লাগবে না, এই যে এটা হালকা লাগবে একটু, বুঝছো? হ্যাঁ, স্যার তো দেখে স্যার স্যার সমস্যা নেই, চলবে। আরে বড় ভাই এই যে প্রাইস কত ভাই? দেখেন 320 420। এত দাম কম চাইতেছ, যাও আমরা আর এক জায়গায় একটু দেখে চেষ্টা করি। দোকান তো এইটা না। গোলাপিটা নেব নাকি অন্য কালার দেব? যাও এইটা, এইটা গুলো খুব সুন্দর লাগতেছে। ওটা হলুদ তো বেটা, গোলাপি লয় বেটা। হ্যাঁ গাইস এই যে আমরা এইটা নিলাম এই বড় ভাইয়ের কাছ থেকে, তো 250 টাকায়। তো এই বড় ভাই দিল, তো আপনারা দেখুন যে কত সুন্দর হয়েছে। স্বামীর ছোট বোনের জন্য আমরা নিছি। এই যে টাকাটা রাখে রে ভাই, এই যে এটা এখন প্যাকেট করতেছি, আর এই চাটা একটু পাল্টাই, এই যে কত সুন্দর সুন্দর এই চাটা একটু পাল্টাই। এই যে কারো যদি লাগে কমেন্টেই বলবেন, আমি বাড়িতে পাঠাই দেবো, ঠিকানা দেবেন, একবার হোম ডেলিভারি পাঠাই দেবো। মাল আমি দিতে আছি ভাই, এটা কোনো ব্যাগে ঢুকে এই বড় ভাই যদি কেউ নিতে চায় কি করতে পারি? করতে পারেন। হোম ডেলিভারি দেওয়া যাইবে? লোকেশন, ভাইয়ের বাড়ি কোথায়, বাসা কোথায় দাদার? মঠবাড়িয়া। এই যে বড় ভাইয়ের বাসা কিন্তু মঠবাড়িয়া। সর্বশেষ আমরা প্রসাদ খেতে বসলাম। তো আমরা আমাদের দলের সবাই ছিল, আরো অনেক মানুষজন ছিল, তারা বহু দূর দূরান্ত থেকে আসছিল, তারাও প্রসাদ খেতেছিল। তো অনেক মানুষ দাঁড়িয়েছিল, অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়েছে, কারণ তারা বসার স্থান পায়নি এই জন্য। তো আমার ও জায়গায় পরিচিত একটা দাদা ছিল, সে আমাদের 3-4 জন ভাইকে মিলে আমাদের বসাইছিল। তাদের খাবারের অ্যারেঞ্জমেন্টও অনেক বড় সড়ো জায়গায়, তো আমরা সেখানে যে উপভোগ করে আসি। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় রাখলাম। ভিডিওটি কেমন হয় প্লিজ কমেন্টে বলবেন, আর যে আমার পেজটি ফলো করেন না, তা আমার পেজটি ফলো করে দিবেন, আর যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এবং পেজে যুক্ত হয়ে থাকেন।